হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমি। ঠিক আছে, এই ব্লগটায় আমি সবার গালাগালি শুনতে পারি। এটা হলো আমাদের এখানে গণেশ মন্দির 2 নং পুবলামডিং নতুন বস্তি গণেশ মন্দিরের সামনে যে রাস্তাটা আছে বন্ধুরা, সেই রাস্তাটা নিয়ে আমি একটা ভিডিও করলাম। ঠিক আছে, রাস্তাটার অবস্থা যদি দেখা হয় মানে বলার বাইরে। চারপাশে রাস্তা হয়ে গেছে, জানি না আমাদের এই পাশে রাস্তাটা কেন হচ্ছে না। দেখেছো বন্ধু, রাস্তাটার অবস্থা দেখেছো তোমরা? তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। যত পারো তোমরা ততটুকু শেয়ার করে দিও, যেহেতু সরকারের কাছে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, হয়তো আমাকে অনেকে বলবে যে রাস্তাটা ভিডিও কেন করেছ। তো বন্ধুরা, রাস্তাটার ভিডিও করার মানে হলো, যখন বৃষ্টি পড়ে কাদা হয়ে যায় তখন বাচ্চারা স্কুলে যেতে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট মানে অনেক কষ্ট হয়, রাস্তার মধ্যে পড়েও যায় স্কুলের ড্রেস নিয়ে। সেই ড্রেসটা যখন ঘরে বদলাতে আসে, স্কুলের টাইমটা চলে যায়, আর স্কুলে গিয়ে স্কুলটা পায় না। তার জন্য আমাকে বাধ্য হয়ে এই ভিডিওটা ছাড়তে হয়েছে। প্লিজ, যদি আমার এই ভিডিওটা ছাড়ার মানে যদি আমার ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু তোমরা যত পারো তত শেয়ার করে দিও ভিডিওটা, প্লিজ প্লিজ। তোমাদের কাছে এতটুকুই আমার রিকোয়েস্ট রইল। আর তোমরা দেখো, ভালো করে রাস্তাটা দেখো। চারপাশে কিন্তু রাস্তা হয়ে গেছে, জানি না কেন আমাদের এই পাশে রাস্তা হয় না, তা তো আমি জানি না। কিন্তু দেখো, তোমার রাস্তার অবস্থাটা দেখেছো? ভালো করে একটু দেখো। এরকম যদি রাস্তাঘাট হয়ে থাকে তো বাচ্চারা কি স্কুলে যেতে পারে? বড়রা তো যেভাবে সেভাবে পার হয়ে যায়, কিন্তু অনেক কষ্ট হয়। এই বাচ্চাদের জন্য আমাদের অনেক কষ্ট। ঠিক আছে, বাচ্চারা স্কুলে যেতে পারে না ভালোভাবে যখন বৃষ্টি হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়। সরকারকে তো আমরা ভোট দিই কিছু পাওয়ার জন্য, ওরাও তো আমাদের দেখা উচিত যে কিছু, ওরা তো আমাদেরকে ভোট দেয়, আমরা ওদের কিছু সহযোগিতা করি। ঠিক আছে, তার জন্য তো আমরা আগেই তোমাদের এগিয়ে যাই, কিন্তু সরকার তো আমাদের কি অবস্থা দেখে